ত্বকে যে ফিলার, বুটক্স এসব কি সার্জারির মধ্যেই পড়ে নাকি? ফিলার, বুটক্স এগুলো হচ্ছে প্রসিডিউর। আচ্ছা, ফিলার অ্যাকচুয়ালি বয়সের সাথে যত না জড়িত, ফিলারটা জড়িত হচ্ছে ইচ্ছার সাথে। যেমন ধরেন ফিলারটা একটা 6 থেকে 9 মাস থাকে। আমরা নর্মালি হায়ালুরোনিক অ্যাসিড যেটা ব্যবহার করি, তো কেউ চায় যে না ঠিক আছে আগামী 3 মাস পরে আমার বিয়ে, আমি চাচ্ছি আমার বিয়ের সময় আমার নাকটা একটু উঁচু দেখাক, কিন্তু আমি কোনো সার্জারি করতে চাই না, আমি সার্জারি খুব ভয় পাই। আচ্ছা আচ্ছা। তো সে কি করবে, বলবে যে স্যার আমাকে একটু ফিলার দিয়ে দেন। তো তখন দেখা যায় আমরা ফিলার দিয়ে দেই। মানে ফিলারটা হচ্ছে টেম্পোরারি একটা প্রবলেমের সলিউশন। অনেকে দেখা যায় যে ফেসের যে গ্রুভগুলো আছে, যে ভাঁজগুলো আছে, অনেক প্রমিনেন্ট হয় বয়সের সাথে সাথে। তো তখন তারা বলে যে আপাতত আমাকে একটু ফিলার দিয়ে দেন। তখন আমরা বলে দিই যে দেখেন এটা কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু 6 থেকে 9 মাস পরে আবার আগের মতো হয়ে যাবে। ইভেন আপনাকে তখন এসে আমাকে বলা যাবে না যে আমি তো আগের চেয়ে বুড়ো হয়ে গেছি। তো ডেফিনেটলি আপনি তো জীবনে তো আরো 9 মাস বেড়েছে আপনার বয়স, আপনি ডেফিনেটলি আগের থেকে একটু হলেও বুড়ো হবেন। বোটক্সটাও কি একই ধরনের কাজ? বোটক্সটা একই ধরনের। বোটক্সটা অ্যাকচুয়ালি মাসলকে কি বলা যায় অসার করে রাখে। মাসল যখন কন্ট্রাক্ট করে তখনই কিন্তু আমাদের ফেসে চামড়াগুলো ভাঁজ হয়। তখন বোটক্স দিয়ে আমরা মাসলটাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, এই যে 3 থেকে 6 মাসের জন্য অসার করে রাখি। এই সময়টায় চামড়ার ভাঁজগুলো দেখা যায় না।